আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমাদের গন্তব্য ছিল সানন্দবাড়ি কলেজ মাঠ, আর এখানে আসার উদ্দেশ্যই ছিল ফুটবল খেলা উপভোগ করা। আর আজকে ছিল খেলার মূল উদ্বোধনী ম্যাচ, এবং কি উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে মোল্লারচর ফুটবল একাদশ বনাম বকশীগঞ্জ ফুটবল একাদশ। আর এদিকে কিন্তু দুটি ছোট ভাই ছাদে উঠে খেলা উপভোগ করার জন্য ছাদে ওঠার চেষ্টা করতেছে, কেননা তারা হাইটে অনেকটাই ছোট, তাই নিচ থেকে তারা খেলা কোনোভাবেই ভালোভাবে উপভোগ করতে পারবে না। আর আজকের ম্যাচটা দেখার জন্য দর্শকরা কিন্তু মুখিয়ে রয়েছে, কেননা আজকে উদ্বোধনী ম্যাচ, তাই দর্শকদের উৎসাহ অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আর গাইস, আরেকটি কথা বলে নেই, আজকে কিন্তু প্রচন্ড পরিমাণ রোদ ছিল, আর রোদের কারণে দর্শকদের খেলা দেখতে অনেকটাই সমস্যা হবে, সেটা এখন থেকে বোঝা যাচ্ছে। তারপর গাইস, ছাদে এসে কিন্তু আমরা ভালো একটা জায়গা বেছে নিলাম, যেখান থেকে ভালোভাবে আমরা খেলা উপভোগ করতে পারবো। এখন যদি আমরা জায়গা বেছে না নেই, তাহলে মানুষ আসার পর কোনোভাবেই আমরা আর এখানে জায়গা পাবো না। এবং কি আমরা দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে মানুষের উপস্থিতি অনেকটাই বেড়ে যাচ্ছিল, কেননা কিছুক্ষণ পরেই খেলা শুরু হয়ে যাবে। এবং কি আজকে উদ্বোধনী ম্যাচ, সেজন্য মানুষের আগ্রহ অনেকটাই বেশি ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম মাঠ কর্মীরা মাঠের ভিতরে যা মানুষ রয়েছে সবাইকে বাইরে বের হতে বলে, কেননা কিছুক্ষণ পরেই খেলা অনুষ্ঠিত হবে, সেজন্য মাঠের ভিতরে যারা রয়েছে সবাইকে বাইরে বের হতে বলে। আর এদিকে দেখতে পারলাম আমাদের সানন্দবাড়ির কন্টেন্ট ক্রিয়েটর দীপু ভাই আমাদেরকে ভিডিও করতেছে, আমরা যারা ছাদের উপর থেকে খেলা দেখতেছি। আর গাইস, এদিকে দেখতে পারলাম আমাদের জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য মিল্লাত হোসেনের ছেলে এখানে উপস্থিত হয়েছে, সেই এই মাত্র চলে আসলো আমাদের এখানে। তার বক্তব্য দেওয়ার পরেই মূলত আজকে আমাদের এই উদ্বোধনী ম্যাচটি শুরু হবে। তারপর গাইস, সে কিন্তু বক্তব্য দেওয়া শুরু করলো, এবং কি আজকে এখানে অনেক মিডিয়ার লোক উপস্থিত ছিল, সবাই ভিডিও করছিল। আমিও ছাদ থেকে ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু আমার ক্যামেরার সেটআপ বেশি ভালো ছিল না। তারপর গাইস, খেলাটা কিন্তু শুরু হয়ে গেল, এবং কি দর্শকরা ভালোভাবে খেলাটি উপভোগ করা শুরু করে। প্রথম থেকে মোল্লারচর অনেক ভালো খেলছিল, এবং কি কিছুক্ষণ পরে বকশীগঞ্জকে তারা একটি গোল দিয়ে দেয়, এবং কি 0-1 গোলে তারা লিড নিয়ে নেয়। এদিকে দর্শকরা কিন্তু অনেক ভালোভাবে খেলা উপভোগ করছিল, এবং কি বকশীগঞ্জ একাদশ একটা সহজ গোল মিস করে, এবং কি হাফ টাইমের আগে আর তারা সমতায় ফিরতে পারে না। এবং কি হাফ টাইমের পর দু দলই অনেক ভালো খেলছিল, এবং কি দর্শকরা খেলা দেখে অনেক মজা পাচ্ছিল। আর শেষমেশ খেলার মধ্যে যে এরকম নাটকীয়তা ঘটবে সেটা কিন্তু আমরা কখনোই ভাবিনি। নির্ধারিত 90 মিনিট খেলা শেষ হওয়ার পর লস টাইম দেওয়া হয়, আর লস টাইমে গোল করেই বকশীগঞ্জ একাদশ আবার সমতায় ফেরে, এবং কি তারপরে খেলা গড়ায় টাই বেকারে মোল্লারচর একাদশ জয় নিয়েই ফেরে। অবশ্যই গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।